কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নারী ফুটবলারদের করা অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডেকে 7 সদস্যের এই কমিটি গঠন করেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে পিটার বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এই কোচের সঙ্গে নারী দলের সদস্যদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল 2023 সালের সাফের মঞ্চ থেকেই। সময়ের সাথে সাথে এই দ্বন্দ্ব আরও চরমে পৌঁছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে নারী খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার, সিনিয়র খেলোয়াড়দের সাথে জুনিয়রদের দ্বন্দ্ব লাগিয়ে দেয়া, নারীদের শরীর নিয়ে নেতিবাচক মন্তব্য থেকে শুরু করে 6টি অভিযোগ সামনে এনে নিজেদের অবস্থান জানিয়েছেন সাবিনা খাতুন, মাসুরা পারভিন সহ 18 ফুটবলার। ব্যবস্থা না নিলে আর না খেলার কথাও জানান তারা। অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাতেই ভার্চুয়াল জরুরি সভা ডেকে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাফুফে। কমিটির প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। বাফুফের সহসভাপতি ফাহাদ করিমকে কমিটির ডেপুটি চেয়ারম্যান এবং বাফুফের 2 নির্বাহী সদস্য সাইদ হাসান কানন ও সাখাওয়াত হোসেন ভুইয়া শাহিনকে সদস্য করা হয়। নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং 2 সরকারি কর্মকর্তা খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে। এই কমিটি অভিযোগ যাচাই বাছাই করে আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন দিবে। আল মাহমুদ ফাহিম, নিউজ 24।